এবার ভাইফোঁটাতে আর অন্যভাবে নয়, ঘরে ঘরে মাটন কষা হবে, তবে মাটন কষাটা এইভাবে একবার রান্না করে দেখুন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। ভাইয়েরা খেয়ে তো খুশি হবে, তার সঙ্গে আপনারাও কিন্তু রান্না করে খুব মজা পাবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ। একবার হলো এইভাবে একবার মাটন কষাটা রেখে দেখুন, কথা দিচ্ছি একবার রান্না করে নিলে বারবার মন চাইবে এইভাবেই রান্না করে নিতে, খেতে তো ভীষণ ভালো লাগে। তো এখানে মাটন কষা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে, একদম মাখো মাখো। এরই নাম মাটন কষা। একবার হলো এইভাবে রান্না করে দেখুন, খেতে দারুণ লাগে। বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজী ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রান্না করে দেখাবো মাটন কষা। আর মাটন কষা কিভাবে রান্না করলে সেরা স্বাদ পাওয়া যাবে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার প্রেস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মাটন কষা রেসিপি। মাটন কষার জন্য এখানে আমি 750 মাটন নিয়েছি, পিস পিস করে কেটে পরিষ্কার করে বেছে কুচে কেটে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য যা যা মশলা লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। আজকের মাটন আমি হাঁড়িতে করে মেখে রান্না করব। তো কিভাবে রান্না করছি আপনারা দেখতে। এবার মাটনটা হাঁড়ির মধ্যে নিয়ে নেব। তো দেখুন এখানে কত সুন্দর মাটন গুলো একদম লাল টকটকে করছে, চর্বি কিন্তু খুবই কম আছে। চর্বি থাকলে সেটা কিন্তু এক্সট্রা করে রেখে দিতে হবে, চর্বিটা পরে ব্যবহার করব। মাটনগুলো হাঁড়ির মধ্যে নিয়েছি, আর এখানে কিছুটা চর্বি রয়েছে, চর্বিটা পরে ব্যবহার করব। এবার মাটনের মধ্যে নিয়ে নেব 4টে পেঁয়াজ কুচি নিয়েছি, 100 গ্রামের মতো হবে। এর থেকে কিন্তু বেশি পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে না, মাংসটা মিষ্টি মিষ্টি লাগে তখন। আর দেবো 2টো গোটা রসুন। নিয়ে নেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুটোই বেটে নিয়েছি একসঙ্গে, ভর্তি ভর্তি নিয়ে নিলাম 2 চামচ। আর নেবো 2 চামচ জিরে বাটা। আর নিয়ে নেবো এখানে 3 চামচ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, তো 3 চামচ মতো নেব। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর নিয়ে নেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। আর দেবো পরিমাণ মতো লবণ। আর দেবো সর্ষের তেল। তেলটা হাতের মধ্যে এভাবে একটু নিয়ে নেবো। একটু চর্বি রয়েছে সেই কারণে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এই তেলটাই হয়ে যাবে রান্না। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি 5 থেকে 6 মিনিট একটু টাইম নিয়ে খুব ভালো করে মেখে নেব। তাহলে দেখবেন রান্না করার আগেই কিন্তু মাটনটা একদম মজে যাবে, আর রান্না করতে অনেকটা সুবিধা হবে। আর যত ভালো করে মেখে রান্না করলে, যত ভালো করে মাখানো হবে, ততই কিন্তু টেস্টি হবে। আপনারা যদি মেখে রান্না করেন তাহলে কিন্তু 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট একটু টাইম নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাটনটা মেখে নেবেন, সেক্ষেত্রে দেখবেন মাংসের স্বাদটা কিন্তু একদমই আলাদা হবে। তো এখানে আমি মাটনটা কিন্তু মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা, আর রান্নার আগে কিন্তু খুব সুন্দরভাবে মজে গেছে দেখুন। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল সেদ্ধ করে নেওয়ার জন্য। মাটন রান্নাতে কিন্তু অবশ্যই একটু গরম জল দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে গরম জল দিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য। এই মাপের জল নিলেই কিন্তু যথেষ্ট, খুব সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে উনুন জেলে বসিয়ে দেবো। রান্নার জন্য উনুন জেলে দিয়েছি, এবার এই হাঁড়িটা বসিয়ে দেবো। এবার হালকা আঁচে রান্না করে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করে নেব। জলটা শুকোতে শুকোতে দেখবেন মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে মাটনটা সেদ্ধ করার সময়। তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে হালকা আঁচে সেদ্ধ করে নিচ্ছি আমি। এবার ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো।
এই যে দেখুন হালকা আছে, খুব সুন্দর ভাবে কিন্তু অনেকটা ঝোলটা শুকিয়ে নিয়েছি, আর মাটনটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে হালকা আছে সেদ্ধ করে নেবো, আর বাকি জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকাটা তুলে নেব, ঢাকা তুলে ঢাকা দিয়ে কিন্তু বারবার করে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে মাটনটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন জলটাও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন কিন্তু আর বেশি ঝোল নেই, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আগে থেকে কয়েকটা চর্বি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এই চর্বিটা যদি আমি আগে দিতাম তাহলে দেখতেন মাংসটা একদম তেল তেল হয়ে যেত, আর চর্বিটা কিন্তু গলে যেত। অবশ্যই এই সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন চর্বিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর গলেও যাবে না। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। চর্বিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে হালকা আছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন তো কত সুন্দর হয়েছে, পুরোটাই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলের জন্য একটুখানি গরম জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ব্যবহার করবেন, যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী। আমি এখানে মাপ মতো দেবো। আর একটু দেবো কারণ ফুটবে, আর অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার আবার একটু ঢেকে ফুটিয়ে নেব। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে দেখবেন খাসির যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে থেকেই যায়। অনেকেই আছেন যারা খাসির মাংস খেতে খুব পছন্দ করেন, তারা এইভাবে রান্না করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আবারও ঢাকাটা তুলে নেব। রান্না কিন্তু আমার শেষের দিকে। এবার নামানোর আগ দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে দেখুন একদমই হালকা আঁচ রেখেছি। এবার নামানোর আগ দিয়ে এই গরম মশলাটুকু দিয়ে দেবো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর এই মশলাটা কিন্তু এই সময় দিতে হবে। এবার আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমার এই মাটনটা রান্না করতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। হালকা আছে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে। রান্না কিন্তু ফাইনালি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে নামিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। এখানে আমি 5 মিনিট মতো নামিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন আরো কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলে কিন্তু গ্রেভিটা আরো একটু বেশি করে রাখতে পারেন, তবে আমি কিন্তু কম করে রেখেছি। একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম গরম দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আবার আপনারা চাইলে কিন্তু লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন, সবকিছুর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না করে নেওয়া হয়, ঠিক সেইভাবেই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে বন্ধুরা কেমন লেগেছে আজকে আমার এই মাটন কষার রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।